আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই, যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা হয়তো জানেন না আমাদের দেশের যে এজেন্টগুলো আছে, যে এজেন্সিগুলো আছে, এবং এই দেশে যে এজেন্সিগুলো আছে তারা যে কিভাবে এখন মানুষের পাসপোর্ট জমা নিতেছে বা অনেক মানুষের থেকে টাকা পয়সা জমা নিতেছে। বিষয়টা আমার কাছে খুব আজব লাগতেছে, কারণ একটা বৈঠকের পর তারা সবাই টাকা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। যখন বিগত সরকার ক্ষমতায় ছিল তখন যে এজেন্সিগুলা মানুষের 17,000 মানুষের ভিসা বাদ হয়ে গেল, এইখানে আসতে পারলো না, সবগুলো টাকা জমা দিল। তবে আমরা কেমন বোকা যে ওইটার থেকে শিক্ষা না নিয়ে এখন আবার নতুন করে টাকা পয়সা জমা দিতেছে এজেন্সিগুলোর কাছে। আমার একটা প্রশ্ন, যে আগে যেমন মালয়েশিয়া ছিল এখন কি তেমন আছে? সেটা কি আপনারা জানেন? আমি যেহেতু মালয়েশিয়াতে বসবাস করি, আমার অনুযায়ী, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে সে অনুযায়ী আমি বলতে পারি যে পরিস্থিতি এখন অনেক খারাপ, আগের থেকে আকাশ পাতাল। যদি মাঝামাঝিও হতো তাহলে আমি একটা ভালো বলতাম। অনেক লোকের কাগজপত্র আছে, কোম্পানির নামে ভিসা নিয়ে আসছে, সে কাজ পাচ্ছে না, কোম্পানি তাকে পাসপোর্ট দিয়ে দিছে, তুমি অন্যখানে কাজ করো। কিন্তু এগুলা যদি আমাদের বাংলাদেশি ভাইদেরকে বুঝাই তাহলে সে কখনো বুঝবে না, কারণ সে বলবে যে সে বিদেশে থাকে, তার জন্য সে ভালো আছে, আমাদের ভালোটা সে চায় না। তাই আমি বলতে চাই, যদি আপনারা বুঝে থাকেন, আপনাদের সঠিক জ্ঞান থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার কথাটা বুঝবেন। আমার একটাই কথা, আপনারা যার কাছে ভিসা জমা দিবে, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, যার কাছে টাকা পয়সা জমা দিবেন, যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের কাছে জানবেন, আগে বুঝবেন। এখনও মালয়েশিয়ার কলিং বিষয়ে কোনো কিছুই প্রসেসিংয়ে শুরু হয় নাই। যারা টাকা দিতেছেন, যদি 100 টাকাও দিয়ে থাকেন, ওই টাকাটাও পাবেন কিনা সেটা আমার সন্দেহ আছে। তবে সবার কথা তো আমি বলতে পারি না, সেটা আমার সন্দেহ আছে। আমি ভালোর জন্যই বলতেছি, আপনারা বুঝে শুনে টাকা পয়সা দিবেন। আর এখন মালয়েশিয়াতে না আসাটাই ভালো, এখন বেটার। তবে 6 মাস 1 বছর একটু অপেক্ষা করেন, হয়তো পরিস্থিতি দেখেন, বিবেচনা করে আসবেন। আমি সবার ভালোর জন্য বলতেছি, আবারও বলি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।